কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী, যা উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী নামে পরিচিত। আজ 12ই নভেম্বর মঙ্গলবার দিন, পবিত্র উত্থান একাদশী ব্রতের দিন। বছরে যে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই উত্থান একাদশী ব্রত, যে ব্রতটি পালন করার মাধ্যমে 1 সহস্র অশ্বমেধ রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। 4 মাস যোগনিদ্রা থেকে ভগবান শ্রীবিষ্ণু উত্থিত অর্থাৎ জেগে ওঠেন এই উত্থান একাদশীর দিন। ব্রত পালনে মোক্ষপ্রাপ্তি এবং সমস্ত শুভ কার্যের আরম্ভ। খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই উত্থান একাদশী ব্রতকে। এই শুভতম দিনে ভুলেও গ্রহণ করবেন না এই 3টি খাবার। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানার চেষ্টা করব এই উত্থান একাদশীর দিনে কোন কোন খাবার আমাদের ভুলেও খাওয়া উচিত নয়। এতে জীবনের দারিদ্রতা আসে এবং অমঙ্গল হয়ে থাকে। নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে থাকে। এই একাদশী পাপনাশে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এরই পাশাপাশি শাস্ত্রে এই উত্থান বা প্রবোধিনী একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই সকল প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের এই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তত্ত্বমূলক চ্যানেলে। আমরা সর্বদাই চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ সকল বিষয় আপনাদের সামনে ব্যক্ত করার। তাই আসুন কিছুক্ষণ সময় ধরে আজকের এই উত্থান একাদশীর বিশেষ তথ্যগুলো জানার চেষ্টা করি। আজকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যদি আপনি সমৃদ্ধ হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণ অথবা শ্রীবিষ্ণুর নামটি অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। বলা হয়েছে জগতে যত প্রকার ব্রত আছে, দুর্গা ব্রত, কালী ব্রত, গণেশ চতুর্থী, শিবব্রত, এরকম আরও অনেক ব্রত আছে। তো সব কিছুর মধ্য থেকে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এই একাদশী ব্রত হচ্ছে শ্রী হরির দিন অর্থাৎ শ্রী হরি বাসরের দিন, যে ব্রত পালনের মাধ্যমে সমস্ত তীর্থের ফল লাভ হয়ে থাকে। প্রতিটা তীর্থে ভ্রমণ করলে যে ফল প্রাপ্ত হয় সেই সকল ফল কেবলমাত্র একটি একাদশী ব্রত পালনের মাধ্যমে লাভ হয়ে থাকে। এরই পাশাপাশি যেহেতু এই দিনটি ভগবান শ্রীবিষ্ণুর সবথেকে প্রিয় একটি দিন, কেবলমাত্র উপবাস করা নয়, এই উপবাস করে যদি কোনো ব্যক্তি শ্রীহরির পূজা করতে পারে। এরই পাশাপাশি এই দিনটি ভগবান শ্রীবিষ্ণুর সবথেকে প্রিয় দিন, কেবলমাত্র উপবাস করা নয়, এই উপবাস করে যদি কোনো ব্যক্তি শ্রীহরির পূজা করতে পারে, শ্রীহরি নারায়ণের পূজা করতে পারে, তবে বলা হয়েছে সেই ব্যক্তি ভগবানের খুবই প্রিয় হয়ে থাকে, আপন হয়ে থাকে। একটি মাসে 2টি একাদশী ব্রত পড়ে। ধরুন ভগবান আমাদেরকে সুযোগ করে দেয় যেন প্রতিটা জীব ভক্তির পথে ফিরে আসে। তেমনি একাদশীর দিন হচ্ছে বিশেষ একটি দিন, যেই দিনে ঠাকুর পুজো করা হয়, ইষ্ট দেবতার পুজো করা হয়, আরাধ্যের পুজো করা হয়, ব্রত করা হয়, সকল কিছুই খুবই মাহাত্ম্যপূর্ণ মহিমাপূর্ণ বলা হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, প্রথমেই যেটা বলেছি অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, এমন অনেক দান করতে হয় এইসব যজ্ঞে। তো অনেক রাজারাই এই ব্রত করতে পারতো না বৈদিক যুগে। অশ্বমেধ যজ্ঞ করা খুবই কষ্টসাধ্য, তবে পুণ্যবান রাজা এই যজ্ঞ করতে পারতো এই রকম করে। 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্তি করতে পারবে সেই ব্যক্তি যিনি এই একাদশী ব্রত পালন করতে পারবেন। কেন এই একাদশী ব্রতকে আরও বেশি মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে? কেননা আমরা তো অনেকেই জানি ভগবান বিষ্ণু তিনি শয়ন করেন বা ঘুমান। আমরা যে নিদ্রা যাই বা ঘুমাই, ভগবান বিষ্ণুও কিন্তু নিদ্রা যায়, কিন্তু ভগবান বিষ্ণুর নিদ্রা যাওয়া আমাদের নিদ্রার থেকে অনেক পার্থক্য। তাকে বলা হয়েছে যোগনিদ্রা। ভগবান বিষ্ণু যোগনিদ্রায় 4 মাস থাকেন অর্থাৎ চাতুর্মাস। এই চাতুর্মাসের শেষ হচ্ছে এই কার্তিক মাস। তো এই কার্তিক মাসে 2টি একাদশী ব্রত পড়েছে। এই কার্তিক মাসের শেষ একাদশী ব্রত হচ্ছে এই উত্থান একাদশী, যে একাদশী ব্রতে ভগবান শ্রীবিষ্ণু স্বয়ং ঘুমন্ত অবস্থা থেকে তিনি জেগে ওঠেন।
তাই এই একাদশীর নাম হয়েছে উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী। যেহেতু এই উত্থান একাদশীর দিন খুবই শুভতম একটি দিন, পবিত্রতম দিন, কিন্তু কথা হচ্ছে 2024 সালে অনেকেই জানতে চান পঞ্জিকা অনুসারে এই উত্থান একাদশীর যে মূল তিথি সেটি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। 12ই নভেম্বর মঙ্গলবার 2024 এই একাদশী তিথি শুরু হচ্ছে। উত্থান একাদশী ঠিক পরদিন অর্থাৎ 13ই নভেম্বর 2024 বুধবার সকালে পারণ সম্পূর্ণ করতে হবে। তো যে সকল ভক্তেরা এই উত্থান একাদশীর ব্রতটি পালন করেছেন তাদের জন্য পারণের সময় কলকাতার এবং পশ্চিমবঙ্গের সকল ভক্তদের বুধবার দিন সকাল 5:49 থেকে 9:30 মধ্যে, অর্থাৎ ভারত তথা কলকাতার সকল ভক্তদের এই নির্ধারিত সময়ের মধ্যে পারণ কার্য সম্পূর্ণ করতে হবে। আর যে সকল ভক্তেরা বাংলাদেশি তাদেরকে পালন করতে হবে বুধবার দিন সকাল 6:11 থেকে 9:52 মধ্যে। বাংলাদেশের সকল ভক্তদের পালন কার্য সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চরবি শস্য দিয়ে ভগবানকে নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। এই মন্ত্র বলে আপনারা একাদশীর পারণ ভঙ্গ করবেন। ওম অজ্ঞানতম তিমিরান্ধর্ষীয় ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। মন্ত্রটি আবারও বলছি আপনাদের সুবিধার্থে। ওম অজ্ঞানতম তিমিরান্ধর্ষীয় ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। উত্থান একাদশী একটি অতি গুরুত্বপূর্ণ তিথি যা হিন্দু ধর্মের আধ্যাত্মিক ও সামাজিক জীবনে বিশেষ ভূমিকা পালন করে। এই দিনে ভক্তরা শুদ্ধতা, দানে, দানশীলতা এবং কৃষ্ণ ভক্তিতে নিবেদিত হন। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং আত্মা ও চেতনার উন্নতির একটি মহৎ সুযোগ। তাই উত্থান একাদশী পালন করা আমাদের সকলের জন্য একটি সম্মানের বিষয় এবং এটি আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধির ধারক হতে পারে। নিষ্ঠা সহকারে এই উত্থান বা প্রবোধিনী একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে থাকে। এই একাদশী পাপনাশে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এও বলা হয়েছে, যিনি ভক্তি নিষ্ঠার সহিত এই একাদশী ব্রত পালন করেন তিনি আর মায়ের গর্ভে প্রবেশ করেন না। অতএব সকলের উচিত এই একাদশী ব্রতটি পালন করা। ভক্ত বৈষ্ণব সাধু হলে তারা অবশ্যই হরিনাম জপ করবেন, মন্দিরে নাম কীর্তনের আয়োজন করবেন, ভাগবত গীতা পাঠ করবেন, শ্রবণ করবেন এবং ভাগবত গীতা শিক্ষা ছড়িয়ে দেবেন এই সমাজের বুকে এই উত্থান একাদশীর দিন অর্থাৎ আজকের দিনে। তা অবশ্যই এই উত্থান একাদশী ব্রতটি পালন করবেন 12ই নভেম্বর মঙ্গলবার দিন 2024 অর্থাৎ আজকে। অবশ্যই এই দিনে কিভাবে ব্রতটি পালন করবেন তা অবশ্যই জেনে নেবেন। তাহলে চলুন কিভাবে এই একাদশী ব্রত অর্থাৎ মঙ্গলবার দিন পালন করতে হবে। একাদশী ব্রতের আগের দিন রাত্রি 12টার আগে খাবার খেয়ে ব্রাশ করে নেবেন, তা না হলে দাঁতের গোড়ায় অনেক সময় খাবার আটকে থাকে এবং অনেকের আছে যাদের রক্তক্ষরণ হয়। মনে রাখবেন একাদশীতে যে কার্যগুলো করা উচিত নয় তার মধ্যে প্রথম হচ্ছে ভুলেও যেন রক্তক্ষরণ না হয়। রক্তক্ষরণ যদি হয় এতে সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না, ব্রতের দোষ লাগে। অনেকেই একাদশীর দিনে রন্ধনের জন্য সবজি কাটবেন, ফল কাটা হয়,
খেয়াল রাখবেন যেন হাত পা কেটে না যায়। কৃষ্ণ নাম জপ করা অবশ্যই উচিত। ভগবানের মন্ত্রের উপরে কোনো মন্ত্র হয় না। বিষ্ণু পুরাণে বলা হয়েছে এক নামের যত শক্তি তত পাপ করার মতো কোনো ব্যক্তি বা যুবক যুবতীর সামর্থ্য নেই, সাধ্য নেই। এক বিষ্ণু নামের যত পাপ হরণ হয়, সেই জন্য বলা হয়েছে প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে ভগবানের নাম জপ করা উচিত। বিশেষ করে হলেও এই শুভতম দিনে সকালবেলা উঠে আপনি অল্প সময় দিয়ে হলেও ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র, যেটি কলিযুগের যুগধর্ম, জপ করুন। নিঃসন্দেহে এক প্রকার দিব্য শক্তি অনুভব অবশ্যই করতে পারবে। সারাটা দিন ভগবানের কৃপায় দিব্যতার মাধ্যমে কাটবে, ভালো কাটবে। সেই জন্য অন্তত পক্ষে এই শুভতম দিনে যে কার্যগুলো করবেন তার মধ্যে একটি কাজ হচ্ছে সকালবেলা উঠে একটানা 108 বার কৃষ্ণ নাম অবশ্যই জপ করুন। 8 থেকে 10 মিনিট অন্তত সময় লাগবে। দেখবেন নিজের ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি একাদশী ব্রত না করে একাদশীর দিনে পঞ্চ রবি শস্য গ্রহণ করবে, সে পাপ না করেও সকল পাপের ভাগী হবে। তাই অবশ্যই আপনি যদি ব্রত নাও করেন পঞ্চ রবি শস্য গ্রহণ করবেন না। এতেই তো ব্রত করা হয়। প্রত্যেকেই ব্রত করা উচিত। 8 থেকে 80 বছর বয়সের সকলের এই একাদশী ব্রত পালন করা অবশ্যই উচিত। এটাই হচ্ছে বিধি, এটাই প্রকৃত নিয়ম। যে কেউ একাদশী ব্রত অবশ্যই পালন করতে পারবে। একাদশী ব্রত হচ্ছে নির্জলা করাটাই উত্তম। নির্জলা হচ্ছে জল ফুটা পর্যন্ত গ্রহণ না করা। তো আপনি যদি নির্জলা একাদশী ব্রত পালন করতে সক্ষম না হন, তো সেক্ষেত্রে বিভিন্ন প্রকার ফল গ্রহণ করে সবজি রন্ধন করে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন। সেই সবজি ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে অবশ্যই আপনি গ্রহণ করে সম্পূর্ণ দিনটা একাদশী ব্রত ভগবানের সেবায়, ভগবানের স্মরণ মনন চিন্তন, ভগবানের সেবায় নিরন্তরভাবে আপনি সেই দিনটা অতিবাহিত করতে পারেন। আপনি সবজি রান্না করে খেতে পারেন, যেমন হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা ইত্যাদি। এই সমস্ত খাবার আপনি সবজি হিসাবে রান্না করে খেতে পারেন। তবে আপনি খেয়াল রাখবেন, রান্না করার সময় সরিষার তেল ব্যবহার করবেন না। আপনারা সূর্যমুখীর তেল অথবা ঘি দিয়ে রান্না করে সেই ভোগ ভগবানকে নিবেদন করবেন। আলুর দম, আলুর চিপস, কুমড়ার তরকারি, সাবু রান্না করে সাবুর পায়েস ইত্যাদি এই সমস্ত রান্না করে খেয়েও আপনি সুন্দরভাবে ব্রত সম্পূর্ণ করতে পারবেন। একাদশী করার মূল উদ্দেশ্যটা হচ্ছে সেই দিনটা হরির সঙ্গে কাটানো, ভক্ত সঙ্গে কাটানো। এই ভক্ত সঙ্গ হরির সঙ্গের সব থেকে বেশি মহিমা বলা হয়েছে। এবং যে ব্রতই আসুক না কেন, আরেকটা বিষয় অবশ্যই মনে রাখবেন, যেই দিনের যে একাদশী ব্রত, সেই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা অর্থাৎ মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করা অবশ্যই উচিত। তাতে আপনি একাদশী ব্রত পালন করেন কিংবা না করেন, সকলেরই উচিত সেই দিনের ব্রত কথাটি শ্রবণ করা। ঠাকুরকে কিছু পুষ্প অথবা একটি প্রদীপ ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা, এর মাধ্যমে অনেকাংশে ব্রতের ফল লাভ করা সম্ভব হয়। আসুন এবার আমরা জেনে নিই এই দিনে যে খাবারগুলো ভুলেও গ্রহণ করা উচিত নয়। তবে তার পূর্বে প্রত্যেককে বলবো, আসুন না আরেকটু ধৈর্য ধরে আর কিছুক্ষণ সময় আপনারা একসঙ্গে এই পবিত্রতম দিনে অর্থাৎ এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সবাই একসাথে মিলে আমরা শ্রবণ করে আসি। উত্থান একাদশী মাহাত্ম্য। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে পরিচিত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই একাদশীর মাহাত্ম্য আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থ পাপনাশিনী, পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী।
এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাষ্ট্র যজ্ঞের ফল লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি আর বলবো। এই একাদশীর ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয়। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠে গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না। তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই একাদশীর উপবাসের ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধিলাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয়। যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী পালন না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্যও বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্র আদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ, কীর্তন অথবা শ্রীমদ্ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ করা যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ হয়। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনের দিন যাপন করলে আর তার পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল, ফুল, অগরু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ স্বীকৃতি লাভ হয়। শ্রবণ কীর্তন, স্মরণ, বন্ধনাদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ, জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসে হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী গোবিন্দের চরণকমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ লাভ হয়। উত্থান একাদশীর দিনটি বিশেষ পবিত্র হিসেবে গণ্য হয়। এই দিনে ভক্তরা সারা দিন উপবাস পালন করেন এবং শুদ্ধভাবে মন্ত্রপাঠ ও ভগবানের পূজা করেন।
এটি আত্মশুদ্ধি ও সাধনার জন্য একটি মহৎ সুযোগ। এই দিনটি মূলত ভগবান কৃষ্ণের প্রতি নিবেদিত। বলা হয় এই দিনটি কৃষ্ণের উত্থানের সাথে যুক্ত, যখন তিনি দুঃখী ও বিপন্ন ভক্তদের মুক্তি দিতে অবতরণ গ্রহণ করেছিলেন। তাই এই দিনে কৃষ্ণকে স্মরণ করে ভক্তরা বিশেষ পূজা ও প্রার্থনা করেন। এই দিনটি দানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ভক্তরা এই দিনে দান করতে পারলে তাদের পুণ্যকর্ম বৃদ্ধি পায়। দানশীলতা শুধু ধনসম্পত্তির নয়, বরং ভালো কাজ এবং সেবা করাকেও অন্তর্ভুক্ত করে। উত্থান একাদশী ভক্তদের জন্য আধ্যাত্মিক উন্নতির একটি উপলক্ষ। উপবাস এবং মন্ত্রজপের মাধ্যমে আত্মসংযম এবং আত্মপ্রত্যয়ের প্রশিক্ষণ দেওয়া হয়, যা জীবনের বিভিন্ন দিকের উন্নতি সাধনে সহায়ক। উত্থান একাদশী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি, যা হিন্দু ধর্মের আধ্যাত্মিক ও সামাজিক জীবনের বিশেষ ভূমিকা পালন করে। এই দিনে ভক্তরা শুদ্ধতা, দানে দানশীলতা এবং কৃষ্ণ ভক্তিতে নিবেদিত হন। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং আত্মা ও চেতনার উন্নতির একটি মহৎ সুযোগ। তাই উত্থান একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য এবং এটি একটি সম্মানের বিষয়, এবং এটি আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধির ধারক হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন এই উত্থান একাদশী ব্রত পালন করলে আমরা কী ফল লাভ করতে পারি। নিজেও এই একাদশী ব্রত ভক্তি নিষ্ঠা শ্রদ্ধা সহকারে পালন করুন এবং অন্যকে উৎসাহিত করবেন। সবাই যেন আমরা এই একাদশী ব্রত পালন করতে পারি। এবার আসুন আমরা জেনে নিই এই উত্থান একাদশীর পবিত্রতম দিনে ভুলেও যে কার্যগুলো করা উচিত নয় এবং যে খাবারগুলো খাওয়া একদমই উচিত নয়। প্রথমত হচ্ছে, এমনটা এখনও শুনতে হয় যে আগেকার দিনে দাদু ঠাকুমারা অর্থাৎ আগের সব একাদশী ব্রত করেছে, তারা আটা রুটি খেয়ে করেছে, তাহলে আমরা কেন খেতে পারবো না। কিন্তু মনে রাখবেন, একাদশীর দিনে পঞ্চ রবিশস্য খাওয়াও উচিত নয়। তার মধ্যে একটা হচ্ছে গম থেকে তৈরি যত প্রকার খাবার আছে, ভুট্টা থেকে তৈরি যত প্রকার খাবার, ধান থেকে তৈরি যত প্রকার খাবার, ডাল থেকে তৈরি যত প্রকার খাবার, সরিষার তেল ইত্যাদি পঞ্চ রবিশস্য ভুলেও গ্রহণ করা উচিত নয়। এগুলো যদি আপনি ভুলেও খেয়ে ফেলেন তো আপনার একাদশী ব্রত ভঙ্গ হয়। যেমন চিরা, মুড়ি, খই, আটা রুটি, কেক, বিস্কুট, পাউরুটি এগুলো কখনোই খেতে নেই। এতে ব্রত ভঙ্গ হয়ে যায়, সম্পূর্ণই পাপের ভাগী হতে হয়। আগের মানুষ অনেক কিছুই করেছে, এখন অনেকেই শাস্ত্র জানে, আমরা শাস্ত্র পড়ি, তাই বলা হয়েছে একাদশীর দিনে আটা রুটি খেতে নেই। এবং দ্বিতীয়ত হচ্ছে, অনেকেই তামসিক শাস্ত্রের বিধান দেখায় একাদশীতে খিচুড়ি খাওয়া যায়। আপনি সুস্থ ব্যক্তি 8 থেকে 80 বছর পর্যন্ত সকলেই একাদশী ব্রত পালন করা উচিত। তাই এই একাদশী ব্রত পালন করে অনেকেই কি করে, খিচুড়ি রান্না করে, অনেকেই সেমা চাউল দিয়ে খিচুড়ি রান্না করে। কিন্তু এই একাদশীর দিনে সেমা চাউলও নিষিদ্ধ করা হয়েছে, সেই জন্য একাদশীর দিনে খিচুড়ি খাওয়া উচিত নয়। এতেও সকল পাপের ভাগী হতে হয়, বা সেই পাপের ভাগী হতে হয় যে পাপ আপনি আদেও করেননি। একাদশীতে ভুলেও সিম গ্রহণ করবেন না। সব শেষে হচ্ছে, আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো মাছ, মাংস, রাজসিক খাবার, এই যে পেঁয়াজ, রসুন, আদা, উত্তেজকমূলক খাবার যে কোনো শুভতম দিনে, অর্থাৎ এমন দিনে যে পরিবারে আমিষ দ্রব্য রান্না করা বা সেবন করা হয়, সেই পরিবারে অর্থেরও কিন্তু হানি হয়। মা লক্ষ্মী সেই পরিবারের প্রতি রুষ্ট হন, অত্যন্ত অসন্তুষ্ট হন, ভগবান রুষ্ট হয়ে যান। সেই জন্য শুভতম দিনগুলোতে অন্তত পক্ষে আপনাদের পালন করা অবশ্যই উচিত। বাড়িতে আমিষ রান্না করা উচিত নয়। এছাড়াও মনে রাখবেন, নেশা জাতীয় সকল প্রকার দ্রব্য, চা, পান, কফি, ধূম্রপান, মদ্যপান, বিড়ি, সিগারেট, গাঁজা, মদ, এগুলো সমস্ত প্রকার নেশা জাতীয় খাবার একাদশীর দিনে বর্জনীয়। অর্থাৎ যেটাতে আমাদের নেশা তৈরি করে সেটাই হচ্ছে নেশা জাতীয় প্রকার খাবার। তাই এই একাদশীর মতো শুভতম দিনে এই নেশা জাতীয় খাবারগুলো কখনোই গ্রহণ করবেন না। এই সমস্ত থেকে অবশ্যই দূরে থাকবেন। এই দিনে ব্রহ্মচর্য ধর্ম পালন করা অবশ্যই উচিত। চুল, দাড়ি, নখ সকল প্রকার ক্ষৌরকর্ম এই দিনে করা উচিত নয়। একাদশীতে রাত্র জাগরণের বিধান রয়েছে, তো রাত্র জাগরণ করে আপনি
হরিকথা শ্রবণ করবেন, সাধুসঙ্গ করবেন, ভক্তসঙ্গ করবেন, কীর্তন, গীতাপাঠ, ভাগবত পাঠ, শ্রবণ এবং কীর্তন করবেন। মূলত একাদশীর দিনটা হচ্ছে ভগবানের সেবায় উদযাপন করা, অর্থাৎ ভগবানের সেবায় নিরন্তরভাবে একাগ্র চিত্তে নিষ্ঠাভক্তি সহকারে ভগবানের সেবা করা। আপনি যেভাবেই হোক ভগবানের সেবায় অর্থাৎ দিনটি অতিবাহিত করা, অর্থাৎ ধর্মীয়মূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার কথা বলা হয়েছে। একাদশীতে ভুলেও পঞ্চ রবিশস্যর থেকে যদি আপনি একটিও গ্রহণ করেন তাহলে মনে রাখবেন আপনার একাদশী ব্রতটি সম্পূর্ণই ভঙ্গ হয়ে যাবে, অর্থাৎ আপনার ব্রতটি সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে। তাই আপনি সুন্দরভাবে এবং কঠোরভাবে ব্রতটি পালন করেছেন, অথচ সামান্য ভুলে আপনার ব্রতটি ভঙ্গ হয়ে যেতে পারে, তাই সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। যাই হোক, এই সকল খাবার থেকে আপনারা এই উত্থান একাদশীর দিন দূরে থাকবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে, ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটুকু যদি উপকৃত হন তবে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা নিজের ইষ্ট দেবতার নামটি একবারের জন্য হলেও লিখে যাবেন। আপনার একটি মূল্যবান কমেন্ট আমার কাছে মহামূল্যবান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।